দিবেন। এজন্য নবীজি বলেছেন, যখন তোমরা শেষ দশক পাইবা, যদি পারো মসজিদে অবস্থান করো, ইতিকাফ করো। ইতিকাফ করলে তোমার আমার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। যেমন নবীজি বলেন, যারা ইতিকাফ করলো, যে সময় মসজিদ থেকে বের হবে শাওয়ালের চাঁদ ওঠার পরে, ওই মুসল্লিগুলির, ওই বান্দাগুলি, ওই বান্দিগুলির এমন জীবনের গুনাহ মাফ হয়। নবীজি বলেন, এই মাত্র মায়ের গর্ভ থেকে যেন জন্মগ্রহণ করেছে, নিষ্পাপ হয়ে যেমনি ভাবে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, ইতিকাফকারীকে আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য শেষ দশক যদি আপনি ইতিকাফ না করতে পারেন, কিন্তু আল্লাহর জন্য এই রাত্রিগুলিকে আল্লাহর জন্য রেখে দিবেন। আল্লাহর জন্য প্রত্যেকটা রাত্রি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। শুধু পুরুষরা ইতিকাফ করবেন তা না, নারীদেরকে আল্লাহ তাআলা ইতিকাফ করার জন্য অনুমতি দিয়েছেন। নারী জাতি যারা, মহিলা যারা, তারাও ইতিকাফ করতে পারবে। ইতিকাফ অর্থ হচ্ছে অবস্থান করা। মায়েরা যারা ইতিকাফ করবেন, তারা ঘরের মধ্যে একটা ঘরে অবস্থান করবেন। এই ঘর থেকে 10 দিন বের হবেন না, প্রয়োজনীয় কাজে শুধুমাত্র বের হবেন। হাজত পূরণের জন্য, গোসলের জন্য, ওযুর জন্য, এইগুলির জন্য শুধুমাত্র বের হবেন। আর কারোর সাথে কথা বলা যাবে না। একটা রুমের মধ্যে আবদ্ধ থেকে আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহর জিকির পড়বেন, আল্লাহর তাসবিহ তাহলিল বলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, নবীজির নামে দরুদ পড়বেন। আর অতিরিক্ত কথা কারোর সাথে বলা যাবে না। যেমনি ভাবে পুরুষের ইতিকাফ আল্লাহ কবুল করে নেন, মহিলাদের ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নারী পুরুষ উভয়ের জন্য রমজান শরীফ দামি। আপনি আমি রোজা রাখলে যেমন আল্লাহ কবুল করেন, যেমনি আল্লাহ সওয়াব দান করেন। মায়ের জাতি যারা আছে, মহিলা যারা আছেন, তারাও যদি যেমনি ভাবে আমরা রোজা রাখি এমনি ভাবে রোজা রাখেন, আল্লাহ তাআলা তাদেরও জীবনের গুনাহ মাফ করে আমাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিবেন। বন্ধুরা, রমজান শরীফ আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। প্রথম ভাগ চলে গেছে, দ্বিতীয় ভাগ প্রায় শেষের দিকে, আর একটা ভাগ রয়েছে। সুতরাং এই ভাগটাকে মর্যাদা দিবেন। এই মর্যাদা যখন আপনি দিবেন, আপনার আমার মর্যাদা বাড়ায় দিবেন। তিনি কে? আপনার আমার মর্যাদা বাড়ায় দিবেন, গুনাহ মাফ করে দিবেন। এমনও হতে পারে যে বন্ধু, আগামী রমজান আসবে, তুমি জমিনের উপরে থাকবে না, তোমার জায়গা হয়ে যাবে মাটির নিচে। ঠিক না বেঠিক? এমনও হতে পারে আগামী রমজান আসবে, আগামী কদর আসবে, আগামী বছর রমজানের জুমা আসবে, কিন্তু তুমি জমিনের উপরে থাকবে না, তুমি অন্ধকার মাটির নিচে চলে যাবে। কিন্তু রমজান কিন্তু আসবে। এই কথা চিন্তা করে যদি আল্লাহর কাছে মাফ চাও, আপনাকে আমাকে জীবনের গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। রমজান বড় দামি জিনিস, রমজান বড়ই দামি জিনিস। এর চাইতে দামি ইবাদত আল্লাহর কাছে আর নাই। বলে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় ইবাদত, দামি ইবাদত আল্লাহর কাছে নাই। ইবাদতের মধ্যে রয়েছে নামাজ, রয়েছে হজ, রয়েছে যাকাত, রয়েছে তাসবিহ তাহলিল, রয়েছে কোরআন তেলাওয়াত, রয়েছে সাদকা খয়রাত, রয়েছে কত ইবাদত রয়েছে। কিন্তু রমজানের দাম আল্লাহ কেমন বলছেন? আল্লাহ বলেন, আস-সাওমুনি ওয়া আনা আজিজি বিহি। বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দেন। আর রমজান এমন একটা ইবাদত, এই ইবাদতের ফল আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে আমাকে দান করবেন। রমজানের রোজা রাখলে কষ্ট হয়, আল্লাহ বুঝেন। সিয়াম সাধনা যে কষ্ট, 11 মাস আমরা খানা পিনা খাই, আর এই 1 মাস 1 ফোঁটা পানিও পান করি না। ভয় কার? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানিও ভিতরে দেওয়া হয় না। চৈত্র মাস প্রচন্ড গরম, কলিজা শুকায়া যায়, কিন্তু এরপরে 1 ফোঁটা পানি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মুখে নেয় না। ইফতারের সময় হয়ে গেছে, মাত্র সামান্য সময় বাকি আছে, এরপরেও কলিজা শুকায়া গেছে, পানি পান করে না, পানি মুখে দেয় না।
একমাত্র ভয় যিনি কাকে করেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। এই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা এই ভয়ের মাধ্যমে আল্লাহর একদম নিকটবর্তী আপনজন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা একদম আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে রমজানের মাধ্যমে। রমজান বড় কষ্টের ইবাদত, সবচাইতে দামি ইবাদত। রমজানের মতো কষ্ট ইবাদত আর নাই। খাবার অনাহার থাকা বড়ই কষ্ট। এই কষ্ট আল্লাহ তাআলা কেন দিয়েছেন? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ধনী মানুষ বানাইছেন, আবার গরিব মানুষ বানাইছেন, অট্টালিকার মালিকও বানাইছেন, আবার আল্লাহ তাআলা বস্তিতেও মানুষকে রাখেন। ঠিক না বেঠিক? কথা কম লাগে, ঠিক না বেঠিক? অট্টালিকার মধ্যে মানুষ থাকে, বিলাসিতা করে, আবার একই জায়গার মধ্যে বস্তির মধ্যে মানুষ গাদাগাদি করে পরিবার পরিজন নিয়ে এক বেলা খায়, তিন বেলা উপাস থাকে। এরকম সমাজে আছে না নাই? এই যে মানুষগুলি কষ্ট করে, অনাহার থাকে, ভালো খাবার খাইতে পারে না, এমন মানুষ আছে বছরে গরুর গোশত দেখার মতো সুযোগ আছে কিন্তু খাওয়ার মতো সুযোগ নাই। এরকম সমাজে মানুষ আছে না নাই? আবার এমন মানুষ আছে দিনের বেলা তিনবারের খাবার মাত্র এক বেলা খার জোগাইতে পারে, দুই বেলায় উপাস থাকে। এরকম সমাজে মানুষ আছে। আমার দেশে না থাকতে পারে, আফ্রিকার মানুষগুলি আছে। মানুষগুলি পুষ্টিহীনতায়, খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যায়। আল্লাহু আকবার। এই যে মানুষ খাদ্যের অভাবে কষ্ট করে, উপাস থাকে, খাবার জুটে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান বান্দাকে দিলেন যারা ধনী মানুষ, যারা ধনী, যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, অট্টালিকার মালিক বানাইছেন, সম্পদের মালিক বানাইছেন। ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য যে উপাস কি কষ্ট, অনাহার থাকা কি কষ্ট, খাদ্যের অভাব কত কষ্ট, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। এক বেলা খাইলে তিন বেলা খাইতে পায় নাই। আবার সাহাবীরা এমনও হয়েছে খাদ্যের অভাবে তারা 3 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখলাম ফিলিস্তিনের 2টা শিশুর পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি তো রাতের বেলা খাবার খাও, ইফতারের সময় ইফতার করো, আবার ইফতারের পরে পরিপূর্ণ উদর ভরো, আবার সাহরির সময় তুমি পেট ভরে খাবার খাও। ওই ফিলিস্তিনের নিষ্পাপ শিশুগুলি তারা কোনো অন্যায় করে না, তারা কোনো অপরাধ করে নাই, কিন্তু তাদের খাদ্যের এমন অভাব হয়েছে তারা পাথরগুলি পেটের মধ্যে বেঁধে তারা খাদ্যের অভাব তারা নিবারণ করতেছে। এই কষ্ট বোঝার জন্য ধনী যারা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদেরকে বোঝার জন্য খাদ্যের কি অভাব, খাদ্যের কি কষ্ট, খাবার না পাইলে মানুষের কত কষ্ট হয়, পেটের ভিতরে কেমন ক্ষুধা, এই বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন সব মানুষের জন্য। ধনীদের জন্য রোজা, গরিবের জন্য রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? গরিবরাও না খায়া থাকে, ধনী যারা তারাও না খায়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের শিশুরা পেটের মধ্যে পাথর বাঁধছে। প্রশ্ন করা হয়েছে কেন তোমরা পাথর বাঁধছো? তারা বলে আমরা খাবার নাই, খাদ্যের অভাবে আমরা বড় কষ্টে আছি, এই পাথর আমরা বুকের মধ্যে বাঁধছি, পেটে বাঁধছি। জিজ্ঞাসা করলো পাথর পেটের মধ্যে বাঁধলে লাভ কি? পাথর পেটের মধ্যে বাঁধলে এই পাথরের ঠান্ডা লাগে, এই ঠান্ডা অনুভব করে পেটের ভিতরে যায়, এটা আমাদের খাদ্যের কিছু অভাব নিবারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি নিজেও পাথর বাঁধছেন পেটে। আল্লাহু আকবার। তাহলে পাথর বাঁধা এটা একটা সুন্নাত। কথা বলেন ঠিক না বেটে? পাথর বাঁধা এটা একটা সুন্নাত। খাদ্যের অভাবে আমরা যারা রোজা রাখতেছি এটাও সুন্নাত। কথা বলেন ঠিক না বেটে? নবীজি রোজা রাখছেন, না খাওয়া তিনি থাকছেন সারাদিন। আবার অনেক সময় রোজা ছাড়াও তিনি পেটের মধ্যে পাথর বাঁধছেন খাদ্যের অভাবে। খাদ্যের অভাবে সাহাবায়ে কেরাম পাথর বাঁধছেন। এত কষ্ট কেন করেছেন? পৃথিবীটা কষ্টে, আর এই কষ্টের জবাব আমি তোমাকে একদিন দিব। আমি ফেরেশতা দিয়া দিব না, এর প্রতিদান আমি আল্লাহ কুদরতি হাত দিয়া দিব। আমি নিজ হাতে রমজানের প্রতিদান দেব। ফিলিস্তিনের মানুষগুলি কষ্ট করার পরও তারা রোজা ছাড়ে না, পেটে পাথর বাঁধা, তারপরও তারা রোজা রাখতেছেন।
কষ্ট করেও তারা আল্লাহর হুকুম পালন করতেছে। তাদের একটাই চিন্তা, তাদের একটাই আশা, দুনিয়ার কষ্ট যাই হোক না কেন মৃত্যুর পরে অনন্তকাল যেন আল্লাহ আমাদেরকে শান্তি দান করে। ঠিক না বেঠিক? মৃত্যুর পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনন্তকাল, যেই কালের কোনো সীমা নাই, দুনিয়ার কাল তো সামান্য কিছুদিন, 70-80 বছর, 60 বছর, এই সময়টা কষ্ট করলাম, কিন্তু অনন্তকাল, যেই কাল কোন সীমানা নাই, চলতেই থাকবে কন্টিনিউ, ওই কালে যদি আল্লাহ তাআলা শান্তি দেন, তাহলে ওই কালে আমরা একটু কষ্ট করি। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক ভাইরা আছেন রমজান শরীফে শক্তি থাকার পরেও, কুওয়াত থাকার পরেও রোজা রাখে না, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই সমাজে? আল্লাহর নবী বলেন, যাদের ক্ষমতা আছে রোজা রাখা, রোজা রাখে না। একটা রোজা ছেড়ে দিয়েছে, রোজা রাখার মতো ক্ষমতা থাকার পরও, কুওয়াত থাকার পরও রোজা ছাড়ছে। নবীজি বলেন, ওই ব্যক্তি যদি পরবর্তীতে সারা জীবন রোজা রাখে, তার একটা রোজার হক আল্লাহ আদায় করবেন না। আল্লাহু আকবার। রোজার দাম বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য এটার মর্যাদাও বেশি। রোজার দাম যেমন বেশি, রোজাদারের দামও বেশি। রোজাদারের দাম আল্লাহর কাছে বেশি না কম? কেমন বেশি? নবীজি বলেন, রোজাদারের দাম কেমন বেশি চিন্তা করেন। বিকাল বেলা যখন মানুষের পেটটা খালি হয়ে যায়, ভিতরে আর কিছুই থাকে না, জোহরের আগ পর্যন্ত খাদ্যের একটা সার থাকে, কিন্তু যখন বিকাল হয়ে যায় সব খাদ্যগুলি শেষ হয়ে যায় পেটের। ঠিক না বেঠিক? কথা কোনা ঠিক না বেঠিক? খাদ্যের সব কিছু শেষ হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়, শক্তিশালী মানুষও দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না, কথা কইতে পারে না, বেশি কথা শুনতেও পারে না, মন মেজাজ কিটকিটা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় মানুষের ভিতর থেকে একটা ডেকুর আসে, ভিতর থেকে একটা ডেকুর আসে, ডেকুরটা বড় দুর্গন্ধ। আপনার সামনে যখন আরেকজনে ডেকুর দিবে, এটার গন্ধ আপনি সহ্য করতে পারবেন না। কথা কন ঠিক না বেঠিক? জোরে কন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দা যখন সারাদিন কষ্ট করার পরে বিকাল বেলা যখন তার পেট যখন খাদ্যের জায়গা যেটা, এটা যখন খালি হয়ে যায়, পেট যখন খালি হয়ে যায়, খাদ্য যখন আর থাকে না, ভিতর থেকে একটা ঢেকুর আসে, দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যেটা একজন মানুষের সামনে আরেকজন মানুষ ঢেকুর দিলে দুর্গন্ধ মনে করি, রোজাদারের এই ঢেকুর ভিতর থেকে দুর্গন্ধ আসার কারণে আল্লাহ বলেন, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। রোজা ধরে ফেলাইছে? রোজা ধরছে না ধরে ফেলাইছে? রোজা ধরতে পারবে না মুমিনকে। মুমিন রোজা রাখে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং মুমিন যদি 6 মাস যদি রোজা রাখার হুকুম হইতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি দিতেন, যারা মুমিন তারা 6 মাসই রোজা রাখতো। কথা বল ঠিক না বেঠিক? যারা মুমিন আল্লাহ যেভাবে হুকুম করতেন সেভাবেই পালন করতেন। 1 মাস সিয়াম সাধনার মাস দিয়েছেন, কষ্টের মাস। আল্লাহ কষ্ট দিয়েছেন, আল্লাহ কি বুঝেন না যে এটা কষ্টের মাস? বান্দা 11 মাস ভাত খায়, চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, এরপরে জুস খায়, বিস্কিট খায়, কত কিছু খায়, কিন্তু রমজানে একটা ফোঁটা পানি বান্দা পান করে না। কিন্তু তার ভিতরে পানির অভাব আছে না নাই? আছে, কিন্তু এরপরে পান করে না। ভয় কার? আল্লাহ বলেন, এরাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, এরাই হচ্ছে পরহেজগার, এরাই হচ্ছে আমার অত্যন্ত খাঁটি বান্দা। তিনি বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, রমজান প্রায় শেষের দিকে, আর মাত্র শেষ ভাগ বাকি রয়েছে। এই ভাগগুলি কাজে লাগান, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। ওই শেষ দশকে যদি ইতিকাফ নাও করতে পারেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। প্রতিটা রাত্রে আপনি ঘুম থেকে উঠেন, একটু কষ্ট করেন, গভীর রাত্রে সেজদায় দেয়া মালিকের কাছে, মালিকের পায়ের মধ্যে মাথাটা ঠেকায়া, কপালটা ঠেকায়া আপনার জীবনের সব কিছু আপনি চান, আপনাকে পূরণ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাহিদা পূরণ করে দিবেন।
কত মানুষের কাছে চাইলেন, মালিক দুনিয়ার কত মালিকের কাছে চাইলেন, কত জনের কাছে চাইলেন, একবারে দুইবার তিনবার গেলে মাথাটা নিচু করে মনটা অন্যদিকে ফিরায় নেয়, মুখটা অন্যদিকে ফিরায় নেয়। কিন্তু এমন এক মালিক প্রত্যেকটা রাত্রিতে প্রথম আসমানে রমজানে নাজিল হয়, ডাক দেয়া কয়, বান্দা ও আমার বান্দি, তোর কিসের অভাব? আমার কাছে চা, আমি তোর সব অভাব আমি পরিপূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রিতে আপনারা ডাকেন, বিশেষ করে রমজানের প্রতিটা রাত্রিতে আপনাকে ডাকেন। আর ডাক দিয়ে কন, হে আমার গোলামেরা, আমার কাছে তোমরা চাও। বিশেষ করে শেষ দশক, আর মাত্র শেষ দশক রয়েছে, রমজানের 2 ভাগ আমাদের কাছ থেকে চলে গেছে। শেষ ভাগগুলিতে আল্লাহর কাছে চাইবেন, আপনার জন্য চাইবেন, স্ত্রীর জন্য চাইবেন, ছেলে মেয়ের জন্য চাইবেন, কবরবাসীদের জন্য চাইবেন। যা চাইবেন সব পূরণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? না কিছু চাইলাম আর কিছু বাকি রাখবো, আল্লাহ তো সব নাই, সব প্রত্যেকে দিব, এরকম চিন্তা আছে না। সব কিছু ক্ষমতা আছে আল্লাহর, যা চাইবেন আপনি। অভাব অনটন, সমস্যা, অসুস্থ, বিপদ মুসিবত, ব্যবসা বাণিজ্য, সবকিছুর ক্ষমতা একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য শেষ দশক যদি ইতিকাফ নাও করতে পারেন, শেষ দশকে আল্লাহর কাছে কদরের রাত্রি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিটা রাত্রে চাইবেন তো সবাই? সকলে বলুন ইনশাআল্লাহ। এমনি তো তাহাজ্জুদ নামাজের দাম বেশি, রমজানের দাম আরো বেশি। এজন্য বন্ধুরা, শেষ দশকে বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। জীবনে কত গুনাহ করেছেন, জীবনে কত নামাজ ছেড়েছেন, জীবনে কত রোজা ছেড়েছেন, জীবনের ইতিহাসগুলি মনে করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তওবা করবেন, মাগফিরাত কামনা করবেন, বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু তোমার চোখ আমি ফাঁকি দিতে পারি নাই। সুতরাং আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই রমজানের ওসিলায় আল্লাহ জীবনের এই গুনাহগুলি মাফ করে দিবেন। কারণ রোজা অর্থ হচ্ছে জ্বালায়া পোড়ায়া সারখারে করে দেওয়া। রোজা মানে হচ্ছে আপনার জীবনের গুনাহ একদম মুছে নিঃশেষ করে দেওয়ার নাম হচ্ছে রোজা। রোজা হচ্ছে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেওয়া জীবনের গুনাহ। আর যে নাকি এটা করতে পারলো না, নবীজি বলেন সে আমার উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন যে নাকি রমজান দিয়া, রমজান মাস দিয়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে আমার উম্মত না। কথাটা কিন্তু অনেক বড়। তাহলে রমজান দিয়ে আমাদের গুনাহ মাফ অবশ্যই করাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই করাতে হবে, যেভাবেই হোক আল্লাহর কাছ থেকে মাফ পাইতেই হবে। আর বিকল্প কোনো পথ আমাদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? বিকল্প কোনো পথ নাই। রমজানে আপনাকে আমাকে ক্ষমা আল্লাহর কাছ থেকে পাইতেই হবে, এই আশা আপনাকে রাখতে হবে। আর আল্লাহ বলেন আমি ক্ষমা করবই, সুবহানাল্লাহ। কারণ এই মাসে তো রমজান মাসে শয়তান সবচেয়ে বড় যেটা ইবলিস, এটা আল্লাহ বন্ধ করে রাখছে, আবদ্ধ করে রাখছে, এটা আল্লাহ শিকল দিয়া বাইধা রাখছে। সুতরাং এই মাসে আল্লাহ ক্ষমা অবশ্যই করবেন, কিন্তু চাইতে হবে, না চাইলে আল্লাহ দিবেন। এজন্য আমার বন্ধুরা, আল্লাহর কাছে সব সময় আপনি চাইবেন। রমজানের প্রত্যেকটা সময় দামি। ইফতারের সময় দোয়া করবেন, সাহরির সময় দোয়া কবুল হয়। আপনি যখন খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, সাহায্য চাইবেন। আল্লাহ যেমন ইফতারের সময় আপনার দোয়া কবুল করেন, ভোর রাতের খাদ্যের সময় আল্লাহ আপনার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। প্রতিটা সময় দোয়া কবুল। আর বিশেষ করে কোরআন, এই শেষ দশকে বেশি করে কোরআন পড়বেন, যেহেতু শেষ দশকের রাত্রি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি। কোরআন অবতীর্ণ হয়েছে এই শেষ দশকে, বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যে যাই পারেন, যে যতটুকু পারেন ততটুকুই বারবার তেলাওয়াত করবেন, ততটুকুই বেশি বেশি পড়বেন। আল্লাহ কবুল করে আপনাকে আমাকে মাফ করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। শেষ দশক হচ্ছে কোরআন নাজিলের রাত্রি। এই কোরআন নাজিলের রাত্রি হওয়ার কারণে শেষ দশকে বেশি করে কোরআন পড়বেন, যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে শেষ দশকে। কারণ একটা অক্ষর যদি আপনি পড়েন, একটা অক্ষর যদি তেলাওয়াত করেন, 70 গুণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা দুইটা সওয়াব না, 70টা সওয়াব না, 70 গুণ। মনে রাখতে হবে, কোরআন এই শেষ দশকে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। রমজানের শেষ ভাগ চলে আসছে, আর বাকি নাই। বন্ধুরা, সময় অবহেলা করা যাবে না, অযথা সময় নষ্ট করা যাবে না। জীবনের কত সময় কত জায়গায় অনর্থক নষ্ট করে দিয়েছেন, এই সময়টা কাজে লাগান। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।